আমাদের বাংলাদেশে বলতে গেলে একটা গ্রাম্য ভাষায় ডেঙ্গা যেটাকে বলা হয় ডেঙ্গা, অর্থাৎ লাল শাকের মতো চেহারা। এটা একটা ফুল, এটা টপের মধ্যে রোপণ করছে। আর এই রোপের প্রক্রিয়া করার জন্য একটা টপ, আর এখানে দেখেন কিছু লায়েক অর্থাৎ জৈব সার প্রক্রিয়া করা হয়েছে। এই আরবিতে কি জৈব কয়? সারটা তারা কিন্তু অনেক দূর থেকে তারা কিনে নিয়ে আসছে। ওই থেকে আমাকে একটা বস্তা দেখাইছে, ওটাতে তারা ওই যে মাটি আর জৈব সার প্রক্রিয়াজাত করে এই টপে রাখার পরে এইটা আবার সুন্দর করে এখানে রোপণ করছে। এটা তো একটা টেঙ্গা, অর্থাৎ রাতা ফুলে যেটা আমরা বলি। বাহ! ঠিক আছে। আচ্ছা দেখেন, এই যে এই একটা টপ, অর্থাৎ একটা টপের ডেক্স এটাকে বলা হয়। এখানে প্রায় শত শত বীজ রোপণ করার পরে এটা অঙ্কুরিত হয়ে একটা সুন্দর চারা রোপণ ফুটে উঠেছে। এটা থেকে তারা একটা একটা করে বিভিন্ন টপে রোপণ করবে আর কি। দেখতে অনেক সুন্দর দেখা যায়। এটার নাম কি? এটার নাম পাত্তা। বাত্তা। পাত্তা। আসলে নামগুলা খুবই নতুন, তো আমাদের বাংলায় কাছে কি? stream করে খাইতেছে। দেখেন ভাই, এটা কি বলে? অ্যামারেন্ট ফ্রুস। আমি বা জীবনে এই নামের সাথে পরিচিত না। অ্যামারেন্ট ফ্রুস। এগুলা কি? রায়হান। রায়ান কি? রায়ান শেখ। দেখি তো। আরেকটা এদিকে আসেন একবারে। রায়ান, কাছে কাছে কাছে। হুম। একবারে। তো দেখেন যে সুন্দরভাবে তারা এটা প্রথমে কি বীজ ফলাইছে না? বীজ ফলার পরে দেখেন কি সুন্দরভাবে এটা করছে আর কি। এটার নাম রায়হান। রায়হান। এটা কি একটা ইয়া? ফুল গাছ না? রায়হান। তো দেখেন আসলে পরিবেশটা অনেক ভালো। তো দেখলে আসলে নিজের কাছে একটা উদ্যোক্তা হওয়ার ইচ্ছা করে। বাংলাদেশে হতে পারে যাই আবার নতুন করে একটা প্রজেক্ট দিয়ে একটা জিনিসের আকাঙ্ক্ষা থাকে যে খেজুর গাছ থেকে কেমন বা এটাতে কোনো বীজ বা চারা। দেখেন এই খেজুর গাছটা তারা একটা গাম বাতে রোপণ করছে আর কি। ওটা বড় একটা খেজুর গাছ থেকে, অর্থাৎ ভুক। আমরা যে কলা খাই, কলার কিন্তু ভুক হয় আর কি। ছোট একটা চারা এটার গুড়ি থেকে উঠে অন্য আরেক জায়গায় আমরা লাগাই আর কি। তো এটা খেজুর গাছটা সেম আইনা তারা এই যে অনেকগুলো খেজুর গাছ এটাকে একটা লাল এখান থেকে একটু বড় হবে, তারপরে এখান থেকে নিয়ে তারা তার ইচ্ছা মতো জায়গায় রোপণ করবে। আমার অনেক ইচ্ছে ছিল একটা নিয়ে বাসায় লাগানোর জন্য, কিন্তু হবে না। আর একটা জিনিস বলতেছি করেছে আল্লাহ, এই যে এটা হচ্ছে জৈব সার। হ্যাঁ। এটা হচ্ছে জৈব সার। এই যে জৈব সারের যে এটা হচ্ছে জৈব সার। এটা তারা মাজরা থেকে বিভিন্ন দূর থেকে কিনে নিয়ে আসছে। আর জৈব সারের উপরেই তারা এই অঙ্কুর চারাটি রোপণ করা হয়েছে। আসলে দেখলে খুব ভালো লাগলো। মাজরাতে বিভিন্ন ধরনের বিভিন্ন শাকসবজি ফল রোপণ করা হয়। এটা আমাদের বাংলাদেশের জন্য হয়। এখানে বাংলাদেশের অনেক হাজারো শ্রমিক কর্ম ইনশাল্লাহ কর্মস্থানের ব্যবস্থা হয়েছে সৌদি আরব। এই জন্য সৌদি আরবের সরকারকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।